তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যাই হোক, কালকে তো বিশ্বকর্মা পুজো হয়ে গেল। তোমরা কে কীরকম আনন্দ করলে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। যাই হোক, আমি মোটামুটি আনন্দ করেছি, কিন্তু বেশিক্ষণ ভাসুর দাদার ঘরে থাকতে পারিনি। কিছুক্ষণ ছিলাম, তারপরে রাত্রে 8টা সাড়ে 8টার দিকে চলে এসেছি, কারণ শরীরটা ভালো লাগছিল না কেমন। যাই হোক, গরম, তার মধ্যে খিচুড়ি খাওয়া না ভালো লাগছিল না, তাই একটু সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে চলে এসেছিলাম। আসার পরে আবার শুয়েছিলাম। তারপরে দিদি আসছিলো আমাকে ডাকতে প্রসাদ খাওয়ার জন্য। আমি না দিদিভাই যাবো না, আমার শরীরটা ভালো না। যাই হোক, পরে আর যায়নি। এইভাবে তারপরে রাতটা কাটলাম। তারপরে সকালবেলা আজকে আর শরীরটা একদম ভালো লাগছে না। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে সোজা মেয়েকে নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে, ওষুধ নেওয়ার জন্য। কারণ একা একা গেলাম না, মেয়ে তো যেতে চায়নি। মেয়ে বলছিল, মা তুমি যাও, আমি যাবো না। আমি বলছি, বাবা আমি একা একা যাবো না, সাথে তুমি চলো, কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না। যাই হোক, বাজারে গেলাম, ওষুধ নেওয়া হলো। তার মেয়ের জন্য কিছু খাবার নিলাম, আমারও কিছু খাবার সবজি টবজি নিলাম। যাই হোক, মুখে একদম রুচি লাগছে না, এর জন্য কিছু সবজি নিয়ে আসলাম। দেখি ওগুলো সবজি পাতলা ঝোল খেতে যদি ভালো লাগে। এখানে মেয়ের এই বিস্কিট, চিপস, সুজি, তারপরে মেয়ের জন্য একজোড়া জুতো কিনেছি। যাই হোক, এখানে বিস্কিট, কী বিস্কিট, যাই হোক এখানে। আর মেয়ের খাবার নাম না এত কিছু জানি না, মেয়ে যেটা মন চায় ওগুলো নেয়। কিন্তু এখানে সমস্ত কিছু বিস্কিটই নিয়েছে, অনেক ধরনের। আর এখানে একটা ছোট্ট চকোস নিয়েছে, 10 টাকার প্যাকেট, কারণ বড় প্যাকেট ছিল না। তাই মেয়েকে বললাম, বাবা একটাই নিয়ে নাও, পরে এক সময় এসে বড় প্যাকেটটা নিয়ে যাবো। আর এখানে মেয়ে দেখো চকলেট নিয়েছে। তারপরে এখানে দেখো মেয়ে একটা পন্ডস নিয়েছে, এই ক্রিমটা। মেয়ে বলছে, মা আমার শীতকাল পড়ে গেছে, একটা পন্ডস নেই। ঠিক আছে নিয়ে নাও। এই পন্ডসটার দাম নিয়েছে 95 টাকা। যাই মেয়ে যেটা এনে কয় বাজে লাগালো মুখে, কি বলবো, আর যাই নতুন লাগাবে, তাই না? তো শুভ দুপুর বন্ধুরা। যাই হোক, আজকে কাল তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, কালকে থেকে শরীরটা বেশি একটা ভালো না। ভাসুর দাদার ঘরে একটু ছিলাম, পরে চলে এসে শুয়ে পড়েছি। রাত্রেবেলা আর খাইনি। হাতে দিদি আসছিলো ডাক্তার খাওয়ার জন্য। আমি না দিদিভাই খাবো না, শরীরটা ভালো না। খিচুড়ি না গরমের মধ্যে, তারপর আর খাইনি। মেয়েও আর খায়নি। আমার ভাগনা পোলাও নিয়ে আসছে, তাই আমি পোলাওটা খেয়েছি রাত্রেবেলা। যাই হোক, তারপরে আজকে তো বৃহস্পতিবার, ঘরের কাজকর্ম করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এদিকে বেডরুমগুলো পরিষ্কার করলাম, মুছে টুছে নিলাম। বৃহস্পতিবার না মুছতে ভালো লাগে না, তাই না? কালকে মুছছিলাম, তবু বৃহস্পতিবার না মুছতে ভালো লাগে না। ঠাকুর ঘর মুছে টুছে তারপরে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে কলা আর মুড়ি খেয়ে বাজারে গেলাম মেয়েকে নিয়ে গেলাম। কিছু সবজি বাজার নিয়ে আসলাম আর ওষুধ নিয়ে আসলাম, কারণ শরীরটা ভালো, পেটটা ভালো না, শরীরও ভীষণ ব্যথা, বিশেষ করে হাতগুলো ব্যথা আর মাথাটা ভার। যাই ওষুধ নিয়ে আসলাম, ওষুধটা খেলাম। খেয়ে দিয়ে সিদ্ধ ভাত খেলাম, কাঁচকলা সিদ্ধ আর ভাত খেলাম। এসে মেয়ে আবার ওখানে গেল ভাসুর দাদার ঘরে। কালকে তো পুজো হয়েছে, কালকে খাওয়া দাওয়া হয়েছে, আজকে খাওয়াবে আবার, আমাদের ফ্যামিলির সবাইকে খাওয়াবে। তাই বাবা, মা আর মেয়ে খাচ্ছে, আমি খাবো না। আমি ঘরের মধ্যে প্রেশারের মধ্যে সিদ্ধ ভাত বানিয়ে নিলাম, ওগুলোই খেয়ে নিলাম। মেয়ে এখন ওখানে গেল। আর বাজার থেকে কী নিয়ে এসেছি হচ্ছে একটা বাঁধাকপি, এটা হচ্ছে কি বটবটি, তারপরে হচ্ছে এই রসুন 10 টাকা নিয়েছি। এটা হচ্ছে কি গাঠি কচু, তারপরে হচ্ছে একটা মূলো, এই মূলোটাই 20 টাকা নাকি 25 টাকা নিয়েছে। যাই হোক, এখানে ঝিঙে নিয়েছি ½ কিলো, একটা চাল কুমড়ো নিয়েছি কচি দেখে, আর এখানে টমেটো নিয়েছি 250 মতো, আর এখানে ½ কিলো দুটো কষ নিয়েছি, এখানে কাঁচকলা নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ। এই সবজিগুলো নিয়ে আসলাম। অনেক দিন থেকে বাজার করি না, যাই হোক আজকে গিয়েছি, আজকে একটু বাজার করে নিয়ে আসলাম। আর শরীরটা ভালো না, মুখের মধ্যে একদম রুচি নেই, আর প্রতিদিন কী যেন বলো, কি কলমি শাক আর হচ্ছে আর কী বলে মানকচু
আর ভালো লাগে না খেতে। আর পুকুরের মাছ যাই হোক, ওটা তা ভাজা একটু ভালো লাগে, একটু মানে সবজি দিয়ে বানালে কিন্তু ভালোই লাগে, তাই না? যাই হোক সবজিগুলো নিয়ে আসলাম, মানে একদম খাওয়ার রুচি নেই, কালকের থেকে মানে খাওয়ার কোনো এনার্জি নেই, তাই একটু এই সবজিগুলো নিয়ে আসলাম। এগুলো একটু পাতলা ঝোল টোল করে, তাই না, ভালো লাগবে খেতে। আর পুকুরের তো মাছ আছে, যাই হোক মাছ টাছ দিয়ে খাবো এই সবজিগুলো। আর প্রতিদিন না এই কলমি শাক আর হচ্ছে কি মানকচু আর মুসুর ডাল আর ভালো লাগে না, তাই আজকে বাজারে গিয়েছি, তাই নিয়ে আসলাম এই সবজিগুলো। আর পটল ঠটল না, যে কোনো সবজি না, সবজি তো যে কোনো সবজি পাঁচ মিশালি হলে কিন্তু একটু খাওয়া যায়, এই একই ধরনের খাওয়া যায়। ভেন্ডি, তুমি এই যদি শুধু যদি ভেন্ডি নিয়ে আসো, ভেন্ডিটা তুমি কী খাবে, তাই না? যদি পটল নিয়ে আসো, পটলটা তুমি কী খাবে? সব ধরনের সবজি হলে কোনো দিন একটু ভাজাও খাওয়া যায়, একটু মিক্সড সবজিও খাওয়া যায়, কোনো দিন হচ্ছে মাছ দিয়ে ঝোলও খাওয়া যায়, তাই না? আর যদি তুমি বেগুন নিয়ে আসো, বেগুনটার কী খাবে, তাই না? আলু বেগুনের সবজি, ওটা কিন্তু আজকে একটু 6-7 ধরনের সবজি নিয়ে আসলাম। এগুলো মাছের ঝোল দিয়েও খাওয়া যাবে, এমনকি ঘন্টও খাওয়া যাবে, আর হয়তো ভাজাও খাওয়া যাবে, তাই না? ওই জন্য বাজারে গেলাম। মেয়ে গেছে, ঠিক আছে, এখন একটু ওষুধ খেয়ে নিই। আর বন্ধুরা, আমার সবজি বাজারগুলো কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো। যাই হোক আস্তে আস্তে সব কিছুই শিখতে হবে, তাই না? আর দেখবে যে কোনো বাজারই বলো, যে কোনো শপিংয়ে বলো, সবাই কিন্তু নিজের কথা ভেবেই কিন্তু বাজারটা করে, তাদের কি পছন্দ লাগে, কি ভালো লাগে, সেই হিসেবে কিন্তু বাজারটা করে, তাই না? কিন্তু অন্যরা কে কী ভালোবাসে না বাসে, কী খেতে চায় না চায়, তাদের পছন্দে কিন্তু বেশিরভাগ লোকেরা কিন্তু বাজার করে না। আর তোমাদের দাদাভাই থাকলে তো আমার কোনো চিন্তাই থাকে না, এত সবজি নিয়ে আসে, মানে কোনটা রান্না করব আর কোনটা রান্না করব না, মানে সবজিগুলো দেখেই মনটা খুশি হয়ে যায়। আর দেখবে স্বামীদের কাছেই তো রাগ, আবদার, অভিমান, তাই না, সব কিছু করা যায়। হয়তো এখনই রাগ করবে, আর কিছুক্ষণ পরেই হয়তো আমাকে শম্পা শম্পা করে ডাকবে, তাই না? এই ডাকাটা কে ডাকবে বলো? আর এইদিকে আমাদের ঘরে টিভিটা নষ্ট হয়ে গেছে, যাই হোক টিভিটা ঠিক করছে। আর বন্ধুরা, এইভাবে আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।